এরপর আজকের এই পর্বের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মহারাজদের সম্মাননা জ্ঞাপন। আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী বোধস্বরানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন শ্রীমৎ স্বামী মুক্তিনাথানন্দজি মহারাজ। আমি অনুরোধ করব প্রথমেই ডক্টর শ্যামাশিস দে মহাশয়কে পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে পুষ্পস্তবক এবং সম্মানসূচক অর্ঘ্য প্রদান করার জন্য। বলভদ্রানন্দজি মহারাজকে পুষ্পার্ঘ্য এবং সম্মানসূচক স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শ্যামাশিস দে। আমি এরপরে অনুরোধ করব শ্রী তপন দাস মহাশয়কে পূজনীয় শ্রীমৎ স্বামী বোধস্বরানন্দজি মহারাজকে পুষ্পস্তবক এবং অর্ঘ্য দিয়ে বরণ করে নিতে। আমি অনুরোধ করব এরপর শ্রী রঞ্জন মিত্র মহাশয়কে পূজনীয় আমি অনুরোধ করব এরপরে স্বামী কল্যাণেশানন্দ মহারাজজিকে একটু মঞ্চে আসার জন্য এবং কল্যাণেশানন্দজিকে বরণ করে নেবেন পুষ্পস্তবক দিয়ে। আমি অনুরোধ করব শ্রী সঞ্জীব চ্যাটার্জি মহাশয়কে, সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়কে, আচ্ছা মুক্তিনাথানন্দজিকে বরণ করে নিচ্ছেন শ্রী দেবরাজ মিত্র মহাশয়। পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিনাথানন্দজি মহারাজকে বরণ করে নিলেন শ্রী দেবরাজ মিত্র মহাশয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি SWABCC। এরপর আমি অনুরোধ করব শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়কে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছেন শ্রীমৎ স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ। মহারাজকে আমি মঞ্চের একটু পুরো ভাগে আসতে অনুরোধ করছি। আমাদের এই পর্বের অনুষ্ঠানে সিম্পোসিয়াম, এই পর্বের অনুষ্ঠানে ঠাকুর মা স্বামীজি বিষয়ক আলোচনা থাকছে। আমি প্রথমেই অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের সেক্রেটারি, তাকে স্বামী বিবেকানন্দের উপর বাংলায় বক্তব্য রাখার জন্য। সুপর্ণানন্দজি মহারাজ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী মুক্তিনাথানন্দজি, তাকে আমার প্রণাম নিবেদন করি, প্রণাম জানাই এবং প্রীতি শুভেচ্ছা সহ প্রণাম জানাই শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজিকে এবং প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাই শ্রীমৎ স্বামী বোধস্বরানন্দ মহারাজজিকে এবং এখানে যে সমস্ত সাধু সন্ন্যাসী, বরিষ্ঠ সাধু সন্ন্যাসী আছেন তাদের আমি প্রণাম জানাই। অন্যান্য স্বামীজি ভাইদের প্রীতি শুভেচ্ছা জানাই। এখানে মাতাজিরা আছেন,
তাদেরও শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। এখানে শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী আছেন, ভক্তমণ্ডলী, তাদের প্রতিও প্রীতি শুভেচ্ছা রইল। ঠাকুর, মা, স্বামীজি, এদের সম্বন্ধে আমাদের এখানে আলোচনা হবে, কিন্তু আলোচনার মূলে আছেন যিনি আত্মস্থানন্দজি। তার আত্মাকে আমি প্রণাম নিবেদন করি। কিঞ্চিত অধিক 100 বছর আগে যে বরেণ্য আত্মা আত্মস্থানন্দজির শরীরকে আশ্রয় করে আমাদের লালন পালন, তোষণ, পোষণ, শাসন এসব করে গেছেন এবং বর্তমানে রামকৃষ্ণ লোকে অবস্থান করছেন, তাকে আমাদের, বিশেষ করে আমার আভূমি প্রণাম। আজকে আমি স্বামীজির সম্বন্ধে বলবো, কিন্তু একটি কথা আপনাদের প্রথমেই বলে রাখি। আমি বলতে চেয়েছিলাম মহারাজের একটু স্মৃতি কথা। অনেক বকাঝকা খেয়েছিলাম, সেই জন্য ওই রকম একটা নির্দেশ আমি আশা করেছিলাম। তা পরিচালকবৃন্দের পক্ষ থেকে খবর এলো যে না, এই অর্ধে শুধু সন্ন্যাসীরা বলবেন, এবং দ্বিতীয় অর্ধে বক্তব্যমণ্ডলীর আলোচনা চলবে। তা আপনি একটা বক্তব্যের বিষয় ঠিক করুন। আমি অন দি স্পট বললাম যে স্বামী বিবেকানন্দের অসমূর্ধ্ব অবদান। যিনি গেছিলেন তিনি কয়েকবার ভুরু কুচকে আমাকে বললেন, আরেকবার বলুন। আমি বিবেকানন্দের অসমূর্ধ্ব অবদান, তা লিখে দিলাম। উনি চলে গেলেন, খুশি হলেন না, এদিক সেদিক ঘুরেছেন যে এটার মানেটা কি, অসমূর্ধ্ব অবদান। তা যাই হোক, উনি কালেকশন করেছিলেন পরে মানেটা, আর লেখেননি এখানে সে ভাষা এটা। তা আমিও আপনাদের সেই জন্য যাতে এই বিপদে না পড়েন আমি বলিনি যে এই শব্দটা কিন্তু অপরিচিত নয়। সম ঊর্ধ্ব, সমূর্ধ্ব, ন সমূর্ধ্ব, অসমূর্ধ্ব, অসমূর্ধ্ব, সমান এবং বড়। যার চেয়ে, যার সমানও কেউ নেই, যার বড় বা উপরেও কেউ নেই, তিনি অসমূর্ধ্ব। শব্দটা কিন্তু গীতাতে আছে, 11 অধ্যায় 43 নম্বর শ্লোকে রয়েছে। কি আছে? ন তৎসমস্তি অভ্যধিক কুত অন্য, ন তৎসম ন তৎ অধিক অপি। তার সমানও কেউ নেই, তার বড়ও কেউ নেই চিন্তার জগতে, স্বামীজি। অথবা সেই তমীশ্বরানাং পরমং মহেশ্বরম, ওখানে যে আছে নতস্য কার্যং করণঞ্চ বিদ্যতে নতৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। ওই নতৎসম নতৎ অধিক অভ্যধিক, অর্থাৎ তার সমানও নেই এবং তার উপরেও কেউ নেই অবদানের ক্ষেত্রে। আমি স্বামীজির এই কথাটি স্বামীজির ক্ষেত্রে ব্যবহার করেছি, কারণ স্বামীজির অবদান এমনই বিরল যে তার ধর্মচিন্তার ভাণ্ডারে তার সমান এবং তার উপরে আর কাউকে দেখি না। হয়তো আপনারা বলবেন তিনি সব পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। সে বিষয়ে আমাদের যুক্তি হচ্ছে, সবাই তো পেয়েছিলেন, কিন্তু কজন বুঝেছিলেন সেই তত্ত্বটি, এবং স্বামীজিকে কত গভীর বেদনার সঙ্গে আমরা বলতেও শুনি যে আমাকে কেউ বুঝলো না, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। এবং আমি পরবর্তীকালে আসবো একটু কথা এই ভাবনাটি নিয়ে আমি একটু কথা বলবো। কারণ 1915 সালে স্বামী অখণ্ডানন্দজি প্রমোদ দাস মিত্রকে একটা চিঠি লিখছেন। স্বামীজি চলে গেছেন তো 13 বছর আগে। তখনও এই রামকৃষ্ণ মিশন যে কর্মধারা জনসমাজে চলছিল, সেটা নিয়ে কীরকম মানসিকতা ছিল লক্ষ্য করুন। তিনি বলছেন যে শ্রী শ্রী মহারাজগণ সকলে বড় নিরাশ হইয়া পড়িয়াছেন,
কারণটা কি না, আমার উপর তারা বিরক্ত। আমি কোনো শহরে না গিয়ে একটা পাড়াগাঁয়ে পড়িয়া আছি মানে সারগাছিতে, তিনি বড় কম বিরক্ত নন, কিন্তু আমি বরাবরই বলিয়া আসিয়াছি যে আমার মিশন ওয়ার্ক কেবল নিরক্ষর নিঃস্ব চাষাভূষাদের জন্য, তাহা না হইলে আমি বা এই দীর্ঘকাল এই এক পাড়াগাঁয়ে প্রাণপণ করিয়া পড়িয়া আছি কেন? যা হোক, আশ্রমের অবস্থার কিছু পরিবর্তন হয় নাই। এমন লোক নাই যে তাহার উপর আশ্রমের ভার দিয়া আমি কোথাও যাইতে পারি। মঠ হইতে উহারা কাহাকেও পাঠাইতে চান না, এবং আশ্রমের এমন অবস্থা নয় যে বেতন দিয়া লোক নিযুক্ত করি। কিন্তু আমি বিশ্বাস করি যে এই আশ্রম হইতে গত 18-19 বৎসরকাল নানা রকমের বহুতর নিরক্ষর দরিদ্র চাষাভূষার অল্প বিস্তর উপকার হইয়াছে এবং হইতেছে, এবং ইহা যথাসময়ে সুপ্রতিষ্ঠিত হইবেই। ইহার পোটেন্সিয়ালিটিস বা সম্ভাবনায় আমার এক তিল সন্দেহ নেই। কিন্তু আমাদের মহারাজ সেটা বড় আমলেই আনিতে চান না। এটা হচ্ছে 15 সালের কথা। কিন্তু আজকে যে সেবাযোগ আমরা পেয়েছি তার জন্য আমাদের আরও অনেক কাল অপেক্ষা করতে হয়েছিল। আমরা ভেবেছিলাম যে স্বামীজি এসব কর্ম করছে, এটা বোধহয় গীতোক্ত কর্মযোগেরই একটি সংস্করণ, কিন্তু তা নয়। সেবাযোগকে ব্যাখ্যা করতে হয়েছিল শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজিকে, সেটা 1980-র দশকে, এবং তারপর থেকে আমাদের নজর পড়েছে বিশেষ করে এই দিকে যে ভালোবেসে যে আমরা কর্মটা করি সেটাই হচ্ছে সেবা, কিন্তু ভালোবাসা ছাড়া যে কর্ম সেটা আমাদের ডিউটি, যেটা অফিস আদালতে আমরা করি। এভাবে তো হয় না। যাই হোক, ব্যাখ্যাটা আমি আপনাদের ধরিয়ে দেবো, একটু সূত্রটা একটু ধরিয়ে দেবো যে কেন অসমর্থ অবদান। অসমর্থ অবদান এই জন্য যে আমরা তো গীতা একটা শাস্ত্র আমরা পেয়েছি। দেখুন, এই একটি গীতাকে বিভিন্ন পরস্পর বিরোধী মতবাদের ভূমিতে রূপান্তরিত করেছেন বিভিন্ন জন, দ্বৈত, বিশিষ্ট দ্বৈত, অদ্বৈত, সব মতগুলি কি সত্য? এগুলি সত্য একজন মানুষের কাছে হয় কি করে? কেন কি করে হবে এটা? দ্বৈত সত্য হলে অদ্বৈত মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই যে মধ্যাচার্য, রামানুজাচার্য, শঙ্করাচার্য, এরা কি সত্যি খুব সাধারণ মানুষ? তা তো না। এদের অবদান চিন্তার জগতে অসম্ভব। এখন একই তত্ত্ব, একই শাস্ত্রকে আমরা এই যে বিভিন্ন মতবাদ দিয়ে যে ব্যাখ্যা করছি, এবং যারা করছেন তারা প্রাতঃস্মরণীয় মানুষ, সেগুলোকে কেউ অ্যাকসেপ্ট করছেন না যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই স্বামীজি সেগুলিকে নিম্নতর সত্যরূপে গ্রহণ করে এদের মধ্যে একটি ব্রিজ বা সেতু রচনা করে গেলেন, ঝগড়া মিটিয়ে দিয়ে গেলেন। জাগ্রত অবস্থায় আমি তুমি এ ভেদ আছে, আবার স্বপ্নে অবস্থায় আমরা সবাই আছি, কিন্তু এইভাবে নেই, আমরা মানসিকভাবে আছি। স্বপ্নে আমাদের যে দর্শন হয় মানুষগুলোকে, সেগুলো খানিকটা ফ্যান্টম লাইক, সেগুলো কিন্তু বাস্তবের মানুষ নয়। ওই যে সেটা মনের দ্বারা গঠিত এই সমস্ত ছবি। আর আমি তুমি আমরা কেউ নেই, সব আলাদা সুষুপ্তিতে আমরা সবাই চৈতন্য, আমাদের কোনো অনুভব নেই। তাহলে এই তিনটে জিনিস আমরা তো সব জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে দেখি। এই তিনটি তত্ত্বই তো দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈতের মূলে রয়েছে। তাহলে আমরা অস্বীকার করব কেন? সেই জন্য স্বামীজি বলছেন যে এদের মধ্যে ঐক্য আছে। সেই ঐক্যটা হচ্ছে কি? একটা নিম্নতর সত্য আর একটা উচ্চতর সত্য। এটিকে আমরা এতদিন মান্যতা দিইনি। সেই জন্যই এটি তার পক্ষে একটা বড় তার যুক্তি যে সব দর্শন, অনুভূতি যে করছে, যারা করছেন তাদের কাছে সেগুলির সত্যতা আছে, এবং তারা সেইটুকুই বুঝেছেন। রিয়েলিটির একটা অংশ, যেই অংশ
তাদের মন যেভাবে তৈরি হয়েছে, সেই যোগ্যতা অর্জন করেছে, সেইভাবে সেটুকু তারা গ্রহণ করেছেন। তা এটা হলো তো তত্ত্বের দিক থেকে। কিন্তু আমরা সমাজে যেটা দেখি, যেটা স্বামীজিকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছে, সেটা হচ্ছে কি, এই সংসার এবং পাপ। এই দুটো জিনিসই আমাদের বিভ্রান্ত করেছে এবং এখনো করছে। দেখুন, বুদ্ধদেব বলি অথবা ধর্মাচার্যরা যারা সব এসেছিলেন, তারা কিন্তু এই পাপ এবং সংসার, এই দুটো জিনিসকে নিয়েই তাদের ধর্ম স্থাপন করে গেছেন। এর বাইরে আর কিছু নেই। বুদ্ধদেব সংসারকে অস্বীকার করে নির্বাণ চাইতে বললেন। দলে দলে যুবক যুবতী সন্ন্যাসী হলেন, দেশ সন্ন্যাসীদের ছেড়ে গেল এবং সংসার ক্ষতিগ্রস্ত হলো। যেটা আজকে জেনারেল সেক্রেটারি মহারাজ সকালে বলছিলেন যে মাধবানন্দ, মাধবানন্দ মানে নির্মল মহারাজ যদি সন্ন্যাসী হয়ে যান, একটা ব্রিলিয়ান্ট স্কলার, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তো সত্যি তো তাই। বুদ্ধের সময়তে সন্ন্যাস সমাজের সেরা লোকগুলোকে সরিয়ে নেয়, স্বামীজিরই কথা, তাহলে তো সমাজ ক্ষতিগ্রস্ত হবে। হয়েছে লক্ষ লক্ষ সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, কিছুই কাজ নেই তাদের, এবং তারা সবাই বুদ্ধিমান। সংসারকে অস্বীকার করে নির্বাণ চাইতে হবে। খ্রিস্ট বললেন ক্ষমা এবং তিতিক্ষার মাধ্যমে পাপ মুক্তি ঘটবে। এই পাপ মুক্তির, পাপ এসে গেল এখানে, পাপ মুক্তির আশ্বাস দিচ্ছেন ক্ষমা তিতিক্ষার মাধ্যমে। আবার চৈতন্য, ভগবান শ্রী চৈতন্যদেব আমাদের বলছেন যে সুখ ত্যাগ করে, কামকে শুদ্ধ করে প্রেমের সন্ন্যাস গ্রহণ করো। তাহলে কেউ মানুষের কথা ভাবেনি, এই সংসার এবং পাপ এরাই বড় হয়েছে। মানুষের মনুষ্যত্বের দায়কে সাক্ষাৎভাবে অস্বীকার বা তুচ্ছ করতে শিখিয়েছেন। তাদের সবার শিক্ষায় পাপবোধ এবং প্রায়শ্চিত্তের বিধান বা প্রয়োজন, এটি বড় হয়ে দেখা দিয়েছে। এইখানেই স্বামীজি বিশাল আকার নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা সবাই সংসার এবং সন্ন্যাসকে পরস্পরের ঘোরতম শত্রুরূপেই গ্রহণ করেছিলেন। কারণ স্পষ্ট, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, এই ভাবনা ছিল তাদের পিছনে। আর আমরা জানি সন্ন্যাসীরা সংসারে মৃত, তাদের স্পর্শ করলে, গৃহস্থরা যদি স্পর্শ করে, তাহলে তাদের মৃতদেহ স্পর্শের জন্য স্নান করতে হতো। এই মত সংসারীদের। সন্ন্যাসীরা জেনেছেন সংসারের কোনো দায় তাদের জন্য নয়। একটা কথা বলি, এখানেই শুধু শেষ নয়, এই দুই পক্ষই কিন্তু একটা বোঝাপড়ার মধ্যে এসেছিলেন। লিখিত বোঝাপড়া না, এমনি একটা। কীরকম বোঝাপড়া শুনুন। সংসারীরা যে বস্তুতে স্পৃহনীয়, তাদের যে জিনিসে আকাঙ্ক্ষা বেশি, সেখানে সন্ন্যাসীর কোনো আগ্রহ নেই। সংসারীদের স্পৃহনীয় বস্তুতে সন্ন্যাসীর কোনো আগ্রহ নেই। এই তো ছিল প্রাচীন ধর্ম। আর সন্ন্যাসীদের স্পৃহনীয় বস্তুতে সংসারীদের কোনো আগ্রহ নেই। তোমরা সুখে থাকো তোমাদের মতো, আমরা আমাদের মতো আছি। দুটো সন্ন্যাসী এবং গৃহস্থ, এই দুটো একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। কেউ কারোর বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করার কারণ খুঁজে পান না। সমাজ সংসারের বাইরে সন্ন্যাসীর অবস্থান করতেন। সংসার আর সন্ন্যাস এভাবেই মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি ডিসজয়েন্ট, এটা এইভাবে ছিল, কিন্তু আর নয়। স্বামীজি অগ্রসর হলেন। সন্ন্যাসীরও সামাজিক দায়িত্ব আছে বললেন। কি সাংঘাতিক কথা! এতদিনের সংস্কার সব ভেস্তে দেয় কি এত সহজ? তার গুরু ভাইরাও বিব্রত। কিন্তু নব শঙ্করাচার্য, নববুদ্ধ রূপে স্বামীজির আবির্ভাব ঘটল। শুধু বেদান্তকে জনজীবনে প্রয়োগ করে সমাজ সন্ন্যাসকে যথাযথভাবে ব্যাখ্যা করলেন। এই অল ইনক্লুসিভ এই বেদান্তের বাণী। বেদান্তে এই পার্থক্য থাকবে না। তার মননে চিন্তায় বেদান্ত জাগ্রত হলো নতুন রূপে। বেদান্তকে সমাজে প্রতিষ্ঠিত করার দায় সন্ন্যাসীরাই নেবে। শঙ্করাচার্য চেষ্টা করেছিলেন চারটি মঠ চার প্রান্তে প্রতিষ্ঠার মাধ্যমে, এবং স্বামী প্রেমেশানন্দজি বলছেন সে সময় সমাজ প্রস্তুত ছিল না।
কিন্তু স্বামীজির সময় কি ছিল? স্বামীজির সময়ে বেদান্ত বিরোধ উচ্চ স্তরে বাঁধা ছিল। এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অদ্বৈত বেদান্তের পাঠ চিঠি লিখে, বড়লাটকে চিঠি লিখে বিদ্যাসাগর মশাই নিজে বন্ধ করে দিয়েছিলেন। তার জন্য অদ্বৈত বেদান্তের আলাপ আলোচনা বন্ধই ছিল। বেদান্তকে আমরা বিদায় দিয়েছিলাম। কিন্তু ঠাকুর এবং মা তারা তো সংসারকে সন্ন্যাসময় করে দিয়ে গেলেন। তারা কেউ বিধিবদ্ধভাবে গেরুয়া কাপড় পরে থাকেননি, কিন্তু সংসারকে সন্ন্যাসময় করে দিলেন। জগতের প্রতি বস্তুর মধ্যে চৈতন্যের ওতপ্রোত প্রকাশ অনুভব করে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে জীবন্ত অদ্বৈত তত্ত্ব সব ঘুরে বেড়াচ্ছে, মানুষ নয়, জীবজন্তু নয়। এমনকি ঘাসগুলো শুদ্ধ পর্যন্ত চৈতন্যময়। স্বামীজি 4টে বক্তৃতা আছে লন্ডনে যাওয়া বেদান্তের উপর, প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত নয়, প্র্যাকটিক্যাল বেদান্তের উপর। এটা পড়তে হবে সবাইকে, অন্তত প্রথমটা পড়ুন তো ভালো করে, আমার অনুরোধ। দেখা গেছে যে ধর্মের উচ্চতম আদর্শকে সাংসারিক অনিত্য বাসনার সঙ্গে মিলন করার প্রচেষ্টা একটা রয়েছে প্রত্যেকটা সম্প্রদায়ের ভেতর, এবং স্বামীজি প্রচলিত ধর্মগুলিকে এই প্রয়াসে যুক্ত দেখে অত্যন্ত বিচলিত হয়েছিলেন। এরা সবাই ঈশ্বরকে মানুষের স্তরে টেনে নামিয়ে আনেন, এটি ভ্রান্ত ধারণা। এইভাবেই রোগ প্রকাশ করে। স্বামীজি বলছেন, মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না, তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে। বোঝা গেল সবাই চলেছে ঈশ্বরকে নিচে নামিয়ে এনে ধর্মজীবনকে সুরক্ষিত করতে। স্বামীজি দেখলেন পূর্ণ সত্যকে, মানুষকেই ঈশ্বর বানাতে হবে। আর এই ব্রত ধর্ম সাধনার ব্যাপারটা 180 ডিগ্রি ঘুরে গেল। স্বামীজি বলছেন, পাপের কথা ধরো, বেদান্তের ধারণা আর মানুষ পাপী, এই যে ধারণা, বলছেন এই দুটি ভাবই কার্যত এক। অদ্ভুত কথা। তবে একটি ভুল দিকে চলিয়েছে, এই ভাব নেতি ভাবাপন্ন, আর বেদান্ত ইতি ভাবাপন্ন। একটি ভাব দুর্বলতা দেখিয়ে দেয়, অপরটি বলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেদিকে লক্ষ্য করিও না। এভাবে রোগের প্রতিকার হয় না। দুর্বলতার কথা অনেক শোনানো হয়েছে, তাকে শক্তির কথা শোনাও। তাদের গাল দিলে, নিন্দা করলে উন্নতি হয় না। আর সবাই মানুষের ভিতরে পাপের কথা বলে দুর্বল করছেন। স্বামীজি সেই জন্যই বলেছিলেন যে আই এম এ প্রফেট অফ ডিভিনিটি, নট এ প্রফেট অফ সিন। এর আগে সমস্ত মানুষ বিশ্বাস করত যে ধর্মজীবন যাপন করতে হলে পরে আমরা করতে যাচ্ছি তার কারণ আমরা পাপী, অন্যায় করে ফেলেছি, সেটার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ধর্মের জীবন গ্রহণ করতে হবে। আমি শুদ্ধ চরিত্র, পবিত্র, আমার তো ভগবানের ডাকার কোনো প্রয়োজন নেই, আমার তো কোনো দুঃখ বিপদ আসবে না। স্বামীজি বললেন, না, পাপের ভয়ে ধর্মজীবনে আসা নেইবার। পবিত্র মানুষ তারাই ধর্মজীবন চাইবে। কোথাও দুই নেই, দুই প্রকার জীবন নেই, দুটি জগতও নেই, একটি মাত্র জীবন অস্তিত্ব আছে। স্বামীজি বলছেন, মানুষরা পশু থেকে আলাদা। ঈশ্বর পশুদের সৃষ্টি করেছেন আমাদের আহারের জন্য। এরূপ কথা বেদান্ত একেবারেই অস্বীকার করেন। অথচ বিজ্ঞানীরাও এইসব ভাবেন। পশুর জীবনও অমর, সবাই সেই অখণ্ডের অংশ। স্বামীজি বলছেন, পশু মাত্রই আমার ভাই, বিড়াল, ইঁদুরও। এটা পড়ে দেখবেন। ভারতবাসী আমার ভাই, এসব বলেছেন, চণ্ডাল ভারতবাসী, এসব অনেক কিছু আছে। কিন্তু এই পশু মাত্রই আমার ভাই, বিড়াল, ইঁদুরও, মানুষের প্রতি ভাতৃভাবের তো কথাই নাই। এই তত্ত্বটির কর্মজীবনে প্রয়োগ আমাদের কাম্য। স্বামীজির জীবন এই একটি কাজেই সমর্পিত হয়েছে, সেজন্যই তার জীবনবোধের প্রয়োগ এত উজ্জ্বল, আর তার অবদানও অন্য কারোর মধ্যে দৃষ্ট হয়নি। আধ্যাত্মিক জগতের ভাবধারায় আমূল পরিবর্তন আনলেন। সত্যই তার সমানও কেউ নেই, ঊর্ধ্বেও কেউ নেই, তিনি অসমর্থ। এই সেবাযোগ, আমি সর্বভূত আমাতে, এইভাবে স্নিগ্ধ হয়ে একান্তভাবে নিজেকে যেমন ভালোবাসি, নিজের ক্ষুধা তৃষ্ণা যেমন অনুভব করি, নিজের রোগ যন্ত্রণা যেমন বুঝি, নিজের প্রতি অপরের অবহেলা বঞ্চনা যেমন আমাদের আঘাত করে, ঠিক তেমনি অন্যের অসুবিধাগুলি আমি অনুভব করে তা দূর করার কাজে ব্রতী হব। সেই জন্য আত্মত্যাগ করব, তা দিয়ে সেবা করব। এভাবে যে এভাবে যে যেখানে আছে
সেখান থেকে নিঃস্বার্থ সেবা এবং ত্যাগের প্রয়োগ করে মানব ঐক্যকে অবলম্বন করে সমস্ত ঐক্যের প্রতিষ্ঠা হবে। ওই ঐক্যই দেবত্ব, পাপ নয়। সব ধর্মমত, সব ধর্মপ্রবক্তা আমার সেবার বস্তু হবে, এরই সূচনা করে দিয়ে গেলেন স্বামীজি। এমন এক ধর্মচেতনা যা গ্রহণ করলে কিছুই ছাড়তে হবে না। বৈষ্ণব বিষ্ণুকে ছাড়বে না, খ্রিস্টান খ্রিস্টকে ছাড়বে না, মুসলমান মোহাম্মদকে ছাড়বে না। এই শীতলা মনসা পুজো যারা করেন তারাও তাদেরই পূজ্য দেবতা নিয়ে সুখে থাকুন। সুতরাং পাওয়া গেল একটি অখণ্ড দর্শন। কী দর্শন? নাম্বার 1, জীবনে একত্ব আছে, আত্মার দেবত্ব আছে, অভিজ্ঞতার বিভিন্ন স্তর আছে, কোনোটি ভুল নেই, লোয়ার ট্রুথ মাত্র, আর দেবত্ব উন্মোচনে কর্মের প্রয়োজন আছে। মানুষ উপরে উঠে ঈশ্বর হবে, এই নূতন আদর্শ। পুরাতন আদর্শ ছিল ঈশ্বর নিচে নেবে, মানুষ হবে। সেই জন্য তারই নেতৃত্বে গৃহী সন্ন্যাসী সবাই এক কাট্টা হয়ে জগতের বুকে এই নবীন সন্ন্যাসী সঙ্গ সৃষ্টি করেছেন এবং তাদের সামনে সেবা ধর্মকে আত্মজ্ঞান লাভের একটি কার্যকরী পন্থা হিসেবে তুলে ধরছেন। বৈষ্ণব সম্প্রদায় থেকে আজকে শুরু করে শঙ্করাচার্যের মঠও ধীরে ধীরে এই সেবাযোগকে গ্রহণ করছেন এবং বিলুপ্ত বৌদ্ধ শ্রমণী সংঘের সার্থক পরিণত উত্তরসূরিরূপে তারই নির্দেশে আজ সারদা মঠের আবির্ভাব। আত্মায় নারী পুরুষ ভেদ নাই। এই মঠ সর্বার্থে মায়েদের মঠ। আজ অরণ্য নয়, আমাদেরই পরিচিত প্রাঙ্গণ, আমাদেরই পরিচিত অফিস, আদালত, সভাগৃহ, শিক্ষালয়, কারখানা আজ শুভ কর্মপথের নির্ভয় নাম ও গানে মুখরিত, যেখানে মায়ের ছেলে, মায়ের মেয়েরা সবাই জগৎ জুড়ে তাদের ব্রহ্মবিদ ব্রহ্মবাদিনীর পরিচয় উন্মোচনে সেবাযজ্ঞে নিবেদিত প্রাণ। পেলাম নবাদর্শ ধর্মজীবনে পূর্ণতার জন্য। যারা মন্দিরে ভগবানের পুজো করেন তারা ধার্মিক, আর যারা মানুষের পুজো করেন তারা ভগবান। কি অদ্ভুত ডেফিনেশন! পরমাশ্চর্য এই ডেফিনেশন দিলেন। মানুষের জন্য কাজ করাই পূজা বা যজ্ঞ, পরের কল্যাণের জন্য কাজ করাই যজ্ঞ। এই যজ্ঞ বা স্যাক্রিফাইস মত পার্থক্য নির্বিশেষে এই কর্মরূপ যজ্ঞকে নিয়েই নির্দেশিত হলো সুরক্ষিত ধর্মজীবন এবং জীবন ধর্ম। একই সঙ্গে ধর্ম এবং কর্ম চলবে জগৎ কল্যাণের, লোকহিতকর, এবং কর্ম ও জ্ঞান এই দুই লাভ করাই সম্ভব। আমরা কি দেখি? একদল লোক লোকহিতকর কর্মে ব্যস্ত, অন্য দল ভগবান লাভের জন্য ব্যস্ত। এভাবে সমাজ, সংসার, পাপ এসব উড়িয়ে দিয়ে এবং দেবত্ব প্রতিষ্ঠার তত্ত্বে সবাইকে মিলিয়ে দিয়ে স্বামীজি তার অসমর্থ অবদান রেখে গেলেন। জয় মা।